নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। হ্যাঁ, সময় হয়ে এসেছে আমাদের সবাইকে আবার রাজপথে নামার। সময় হয়ে এসেছে আবার সেই 24শে জুলাইয়ের। আমি বলবো, ওসমান হাদি ভাইকে আমরা ভুলি নাই, কখনোই ভুলার মতো না। ওসমান হাদি ভাই একটা ইনসাফের ভাইরাস, যেই ভাইরাসটা বাংলাদেশের কোটি কোটি মানুষের মগজের ভিতরে ঢুকে গেছে। সেটা কিভাবে বের করব? সেটা তো বের করা সম্ভব না, ভোলাও সম্ভব না। ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাই আমরা সবাই। আমরা যে যার জায়গা থেকে ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যারা ওসমান হাদি ভাইকে ভুলে গেছে তারা বেঈমান। আমি বলবো, যারা ওসমান হাদি ভাইকে ভুলে গেছে এবং চুপ হয়ে গেছে তারা বেঈমান। আমরা বেঈমান না। ওসমান হাদি ভাইয়ের সাথে আমরা বেঈমানি করতে পারবো না, কারণ তিনি নিজের কথা চিন্তা করে নাই। তিনি চিন্তা করেছে দেশের কথা, দেশের মানুষের কথা, ইনসাফের কথা, সততার কথা, স্বাধীনতার কথা। তাহলে কিভাবে তাকে ভুলে যাই? সে এমন একটা ইনসাফ আর এমন একটা সততার ভাইরাস, যেই ভাইরাসটা প্রত্যেকটা মানুষের ব্রেন্ডে ব্রেন্ডে এবং অন্তরে অন্তরে ছড়িয়ে গেছে, যেটা কিনা আর দূর করা সম্ভব না। তাই আমি বলবো, জুলাই আন্দোলনের সকল ছেলে মেয়েদের, তোমাদের আবার নামার সময় হয়ে গেছে, রাজপথ দখল করার সময় হয়ে গেছে। বাংলাদেশে যত ভার্সিটি আছে, প্রাইভেট সরকারি যত ভার্সিটি আছে, আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, ভাই বোনেরা তোমরা নামো, রাজপথে নামো। ওসমান হাদি ভাইয়ের ইনসাফের জন্য অন্তত পক্ষে তার যে খুনটা হয়েছে, তার খুনের সাথে জড়িত যত মানুষ আছে তাদের যেন কঠিন বিচার হয়, নয়তো আমরা হেরে যাব, আর হেরে যাবা তোমরা। কেন এই জাবের ছেলেটাই কেন একা? জাবেরের তো কোনো স্বার্থ নাই এখানে। এই ছেলেটা ওসমান হাদি ভাই মরার পর থেকে দিন রাত 24 ঘন্টা রাজপথে। ছেলেটা আসলে জাবেরের মুখের দিকে তাকানো যায় না। ও আমার কাছে মনে হয় যেন জাবের এতিম হয়ে গেছে ওসমান হাদি ভাইকে হারিয়ে। আমি জাবেরের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ জাবেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তাই আমার আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনারা সবাই যার যার জায়গা থেকে, যার যার স্থান থেকে ওসমান হাদি হত্যার বিচার চাইতেই থাকবেন। আমরা ওসমান হাদিকে ভুলে যাব না, কখনোই না।